আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ঝোল। অনেক সহজভাবে রেসিপিটা দেখাবো। যারাই পারেন না বা কোনো সমস্যা হয় তারা এটা দেখলে পারবেন। তো আপনাদের সাথে এখন শেয়ার করব কিভাবে কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ঝোলটা তৈরি করতে হয়। কাঁকরোল, ইলিশ মাছ সব কিছু নিয়ে নিয়েছি আমি। আমরা রিলেশন করে বিয়ে করেছিলাম, তো সবসময় আসলে ভালো মন্দটা খাওয়া হয় না। তবে আলহামদুলিল্লাহ আমরা সবার দোয়ায় অনেক ভালোই আছি। রিলেশন করে বিয়ে করার পরে আমার ফ্যামিলি আমাদেরকে মেনে নেয় নাই। আমার শ্বশুর শাশুড়ি তারা মানুষ খুবই ভালো, তারা আমাকে মেনে নিয়েছে। আমি আর আমার হাজব্যান্ড আমরা একসাথেই এখন থাকতেছি সবাই মিলে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কথা বলতে বলতে এখানে আমি কাঁকরোল আর ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে একটা স্ট্যানারে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভাজার জন্য প্রস্তুত করতেছি। এখানে হলুদ আর লবণ দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নিব। ভালো করে আলতো করে করতে হবে, যদি মাছটা ভেঙে যায় তাহলে এটা মোটেও খেতে ভালো লাগবে না। এজন্য আমি আলতো করে এটাকে মিক্স করে নিয়েছি। আর এখন আমি গরম তেলে মাছটা ছেড়ে দিলাম। মাছগুলোকে আলতো হাতে ভেজে নিব সেজন্য। তা আমার বিয়ে হয়েছে দেখতে দেখতে আজকে 3 বছর হয়ে গেছে। আমার হাজব্যান্ড এখনও পড়ালেখা করতেছে, পাশাপাশি একটা মাদ্রাসায় পার্ট টাইম জব করে। তো ওটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সংসার ভালো মতো চলে যায়। আমি বিশ্বাস করি আমাদের দিন ফিরবে, আমি বিশ্বাস করি আমাদেরও ভালো দিন বা সুদিন আসবে। আমি কখনো আমার হাজব্যান্ডের সঙ্গ ছেড়ে দেইনি। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখানে আমি অপশনাল হিসাবে 2 কোষ টমেটো দিয়েছি, এটা আপনারা না দিলেও চলবে। জাস্ট পেঁয়াজগুলোকেই একটু বাদামি রং করা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তা আমি এখানে ভাজতেছি। আসলে টাকা পয়সা দিয়ে কি হবে বলুন, আজ নেই তো কাল হবে, কিন্তু আপনি যদি ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেন তাহলে তাকে আর কখনো খুঁজে পাবেন না, তখন অনেক বেশি কষ্ট পাবেন। মানুষ থাকলে টাকা একদিন হবেই, ভালোবাসার মানুষের হাত কখনো ছেড়ে দিবেন না। সবসময় ভালোবাসার মানুষকে ধরে রাখার চেষ্টা করবেন এবং তার খালি পকেটে আপনি অবশ্যই যদি থাকেন, তার মধ্যে মনুষ্যত্ব থাকলে টাকা থাকা অবস্থায় সে আপনাকেও কখনো ছেড়ে দিবে না। তো এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, সেক্ষেত্রে আমি এখানে একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা ব্যবহার করেছি অল্প পরিমাণে। ইলিশ মাছের তরকারিতে যত অল্প পরিমাণে মশলা দেওয়া যায় ততই ভালো, কেননা তাহলে ইলিশের ঘ্রাণটা চলে যাবে। মশলার ফ্লেভারটাই বেশি থাকবে, ইলিশ তার ফ্লেভার লস করবে, সেজন্য যত কম মশলা দিতে পারেন সেটাই